নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট মোরাল স্টোরি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর ফানি স্টোরি, খুব ভালো লাগবে, মজাদার স্টোরি। চলুন দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ফিশ, তোমার মাছ। দেখা যাক মাছের সম্পর্কে কি আছে স্টোরিতে। আর এখানে এই যে এটি জেলে আছে, মাছ ধরছে নদীর মধ্যে। দেখা যাক দ্য ফিশ। ওয়ান আপন আ টাইম 3 different type of fish live in a river। তাহলে এক সময় তিনটে ডিফারেন্ট তিন ধরনের মাছ বাস করত একটি নদীর মধ্যে। দে আর ইউনিক ইন দেয়ার অন ওয়ে। তারা তিনজনে ছিল ইউনিক তাদের নিজেদের উপায়ে, বা নিজেদের রাস্তায় তারা তিনজনেই ইউনিক ছিল। দে আর্গিউড ওভার স্মল থিংস বাট আর হ্যাপি। তারা আর্গিউড তর্ক করত, ওভার ছোট জিনিস নিয়ে, স্মল থিংস ছোট জিনিস নিয়ে তারা তর্ক করত। বাট আর হ্যাপি তারা ছিল খুব সুখী। দ্য ফার্স্ট ফিশ was lazy and always lived in past। ফার্স্ট ফিশ প্রথম মাছটি ছিল অলওয়েজ খুব অলস এবং অলওয়েজ সবসময় লিভড ইন পাস্ট, সে সবসময় অতীতে বাস করত। দ্য সেকেন্ড ফিশ লিভড ইন দ্য প্রেজেন্ট। সেকেন্ড মাছটি প্রেজেন্টে বাস করত। ইট ওয়াজ ওয়াইজ অ্যান্ড কুড মেক গুড লাস্ট মিনিট ডিসিশন। এটি ছিল ওই সেকেন্ড মাছটি ছিল যে প্রেজেন্টে ছিল, সে ছিল খুব জ্ঞানী, বুদ্ধিমান এবং কুড মেক গুড লাস্ট মিনিট ডিসিশন। লাস্ট মিনিটে খুব ভালো ডিসিশন নিতে পারত, শেষ মুহূর্তে সে ভালো ডিসিশন নিতে পারত। ওয়ান ডে একদিন, হোয়াইল দে ওয়ার প্লেয়িং, তারা যখন খেলা করছিল ওই নদীর মধ্যে, দ্য থার্ড ফিশ হার্ড, তখন ওই তৃতীয় মাছটি শুনতে পায় টু ফিশারম্যান, দুটি জেলে টকিং, কথা বলছে, অ্যাবাউট ক্যাচিং, ধরার জন্য, দ্য ফিশ ইন দ্য রিভার, নদীতে মাছ ধরার জন্য তারা দুই জেলে মিলে কথা বলছে। দ্য নেক্সট ডে, পরের দিন, she told the others to fish and advice to move somewhere else। নেক্সট ডে পরের দিন, she told সেই মাছটি, the others to fish আদার্স আরও যে দুটি মাছ, সেই দুটি মাছকে and advice উপদেশ দেয়, to move somewhere else অন্য কোথাও চলে যাওয়ার জন্য। but they ignored, বাট কিন্তু তারা সেটিকে উপেক্ষণ করে। as the third fish was the intelligent one, it moved to the nearby lake। ওই থার্ড মাছটি ছিল খুব ইন্টেলিজেন্ট, এটি মুভ টু নিয়ারবাই লেক, কাছের একটি হ্রদেতে সে চলে যায়। যেহেতু তাদেরকে সেই আদার্স দুটি মাছকে বলেছে, সে যায়নি তারা, সেই জন্য সে একাই চলে যায়। নেক্সট ডে পরের দিন, দ্য ফিশারম্যান অ্যারাইভ, তখন ওই জেলেগুলি ফিরে আসে। দ্য সেকেন্ড ফিশ কুইকলি প্ল্যান টু স্কেপ, তখন ওই দ্বিতীয় মাছটিও খুব বুদ্ধিমান ছিল, তখন ওই দ্বিতীয় মাছটি সঙ্গে সঙ্গে সে প্ল্যান করে নেয় টু স্কেপ, পালানোর জন্য। ওয়েন ইট ওয়াজ কট ইন দ্য নেট, যখন সে নেটের মধ্যে ধরা পড়ে যায়, ইট অ্যাক্টেড ডেড, সে তখন অ্যাক্টিং করে মরে যাওয়া, সে অ্যাক্টিং করে। যখন সে
তোমার ওই জালের মধ্যে ধরা পড়ে যায়, সে তখন ওই তোমার মরে যাওয়ার অ্যাক্টিং করে। দ্য ফিশারম্যান থ্রু দ্য ব্যাক ইনটু দ্য রিভার, তখন ওই ফিশারম্যানটি তখন ওই মাছটিকে, থার্ড মাছটিকে তোমার কি করে, সেকেন্ড মাছটিকে তোমার আবার নদীতে ব্যাকে ছুঁড়ে ফেলে দেয়, জানে সে মরে গেছে। দ্য ফার্স্ট লেজি ফিশ ওয়াজ কাট অ্যান্ড ডেড ইন আ ফিউ মিনিট, তখন ওই ফার্স্ট মাছটি যে অলস ছিল, সেই অলস মাছটি তোমার কট ধরা পড়ে যায় এবং ডেড মারা যায় ইন আ ফিউ মিনিট, তোমার কয়েক মিনিটের মধ্যে সে মারা পড়ে যায়। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, মোরাল নৈতিকতা, প্ল্যান অ্যাহেড টু মেক লাইফ ইজিয়ার, তোমার জীবনকে সহজ বানানোর জন্য প্ল্যান অ্যাহেড টু মেক, তোমার প্ল্যান অ্যাহেড কথার অর্থ হলো আগে প্ল্যান করো, আগে প্ল্যান করে নাও, জীবনকে সহজ করার জন্য আগে প্ল্যান করে নাও। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। নমস্কার।